নমস্কার, আমি ঋতিকা। আমার চ্যানেল গুবলু কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আবারও স্বাগত। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি এগ তরকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একদম ধাবা স্টাইলে এগ তরকার রেসিপিটা শেয়ার করব। তো চলুন দেখুন, আমি এখানে তরকার ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর ছোলার ডালও নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তরকার ডালটা যতটা নেবেন তার থেকে কিন্তু অনেকটাই কম ছোলার ডালটা নিতে হবে। এবার দেখুন, আমি ছোলার ডাল আর তরকার ডালটা ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি তরকার ডাল আর ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা বন্ধ করে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না সেদ্ধ হবে ততক্ষণ কিন্তু সিটি দিয়ে নিতে হবে। তো দেখুন, আমার ছোলার ডাল আর তরকার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটা পাত্রে কিন্তু নামিয়েও নিয়েছি। এরপরে চলুন একটা কড়া নিয়ে নেব। তার মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হয়ে আসলে দেখুন, আমি এখানে আদা, রসুন আর লঙ্কা এরকম কুচো কুচো করে কেটে রেখেছিলাম। এক এক করে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। প্রথমে আদাটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদাটার গন্ধটা একটু কেটে যায়। তারপরে দেখুন রসুনটা দিয়ে দিলাম, দিয়ে রসুনটাও একটু নাড়াচাড়া করে নিতে হবে আদার সাথে ভালো করে, যাতে রসুন আর আদা দুটোর গন্ধই যাতে চলে যায়। এরকমভাবেই কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে এখানে দেখুন, আমি ডুমো ডুমো করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা আমার ভাজা কিন্তু হয়ে গেছে, দেখুন ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি একটা ছোট মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। তো আপনারা যতটা পরিমাণে বানাবেন একটু বুঝে দেবেন টমেটোটা। দিয়ে টমেটোটাও আমি সবকটা মশলার সাথে মিক্স করে নিলাম। এরপরে আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো। তো প্রথমে স্বাদ অনুযায়ী নুন দিয়ে নিলাম, এরপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, তারপরে পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে মশলাগুলোকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তাই দেখুন, আমি ভালো করে মশলাগুলোকে কিন্তু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে আবার। আর যদি বাচ্চারা খায় বা আপনারা কাঁচা লঙ্কা না পছন্দ করেন, নাও দিতে পারেন। এরপরে দেখুন, সেদ্ধ করে রাখা ডালগুলো আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে মশলার সাথে ভালো করে ডালগুলোকে মিক্স করে নেবো। ডালগুলোকে মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা যদি কেউ ঝাল লঙ্কার গুঁড়ো পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা দিতে পারেন। আর যদি বাচ্চারা কেউ খায় তাহলে কিন্তু যে কোনো একটা লঙ্কা দিলেই হবে, কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে টেস্টটা একটু বেশি ভালো লাগে। এরপরে দেখুন, আমি এর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ডালগুলোকে আমি মশলার সাথে একটু ভালো করে ফুটিয়ে নেবো। তো দেখুন, ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি এই ডালগুলোকে একসাথে। এরপরে আবার এখানে আমি একটা কড়া নিয়ে নিয়েছি, ওর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেখুন, দুটো ডিম আমি এখানে ফেটিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেই ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে। আপনারা যদি কেউ ডিম পছন্দ না করেন তাহলে কিন্তু ডিমটাকে অ্যাভয়েড করতে পারেন, শুধু তরকাটাই বানিয়ে নিতে পারেন ডিম ছাড়া। যেহেতু আমি এটা এগ তরকার রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে, তাই এখানে আমি ডিমটা নিয়ে নিয়েছি। তো ডিমটা দেখুন আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেবো। প্রথমে দেখুন, ডিমটা কিন্তু আমি ভালো করে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিয়েছি। এরপরে কষিয়ে রাখা যে তরকার ডালটা ছিল সেটা আবার আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নেবো ডিমের সাথে তরকার ডালটাকে। এরপরে আমি এর মধ্যে দেখুন তরকার মশলা নিয়ে নিয়েছি, এটা আপনারা যে কোনো দোকানে পেয়ে যাবেন। তো তরকার মশলা আমি 2 চামচ মতন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। এতেই কিন্তু তরকার ফ্লেভারটা আসবে, তো মশলাটা ওই জন্যই ব্যবহার করতে হবে। এরপর ভালো করে মিক্স করে নিয়ে দেখুন একটুখানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটাও দিয়ে কিন্তু আবার ভালো করে আমি মিক্স করে নেবো তরকাটাকে। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এরপরে এর মধ্যে একটুখানি বাটার দিয়ে দিলাম। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, অসুবিধা নেই। তো আমি অল্প করেই বাটারটা দিলাম, যেহেতু বাটারের ফ্লেভারটা আসবে তরকার মধ্যে, তাই বাটারটা ব্যবহার করলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আমার কিন্তু রেসিপিটা একদম রেডি। তো দেখতেই পেলেন ধাবা স্টাইলে আমি বানিয়ে দেখালাম আপনাদের সাথে কত সহজ পদ্ধতিতে। আমি সার্ভও করে নিয়েছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লেগেছে। থ্যাংক ইউ।